আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উলামায়ে ইকরাম, ডাইজে উপস্থিত সকল সম্মানীয় অতিথিবৃন্দ, এই গ্রামের সকল সম্মানীয় আমার ভাইয়েরা এবং আমার বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা আমার সকল সম্মানীয় মায়েরা, এবং আজকে যাদের নিয়ে এই উৎসব, যাদের নিয়ে আজকের প্রোগ্রাম, আমাদের সকলের স্নেহের ছোট ছোট সন্তানেরা, আল্লাহ পাকের অশেষ করুণা, দয়া, মেহেরবানি, তিনি শাহপুর নামক এই জায়গাকে দিন দেওয়ার জন্য বেছে নিয়েছেন। আমরা জানতাম না যে এত ভিতরে কোনো গ্রাম আছে। ইতিপূর্বে এসেছি, কয়েকবার আসা হয়েছে গার্জিয়ান মিটিং ইত্যাদিতে। আজকের প্রোগ্রাম উপলক্ষে আপনাদের কাছে আগমন, আপনাদের এই প্রোগ্রাম দেখে অত্যন্ত আনন্দিত এবং খুব খুশিও হলাম। ভাই, আজকের যে প্রোগ্রাম আমরা রেখেছি, কেন রাখলাম, কি কারণ, কাদের জন্য রাখলাম? স্কুল কলেজে বহু প্রোগ্রাম হয়, বহু রকমের মঞ্চ তাদের জন্য সাজে। কলেজে ফাংশন হয়, গান বাজনা ইত্যাদি সব কিছু হয়। স্কুলে বহু প্রোগ্রাম সারা বছরে হয়। অমুকের জন্ম দিবস উপলক্ষে, আবার শিক্ষা দিবস, এই দিবস, তাই দিবস, না জানি কত দিবস স্কুল লাইনে মানানো হয়। আমাদের এই মক্তবেও আলহামদুলিল্লাহ দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ওসিলাতে আমরাও প্রোগ্রাম করি। পৃথিবীতে যত প্রোগ্রাম হচ্ছে, স্কুল কলেজ থেকে শুরু করে ক্লাবের ময়দান থেকে শুরু করে যত জায়গায়, সেসব প্রোগ্রাম মূল্যহীন। এই ছোট ছোট বাচ্চারা একটা বছর তারা মেহনত করেছে, তারা পড়াশোনা করেছে, তারা শিখেছে কিছু। কি শিখেছে? তাদের আকীদাটা কেমন হবে, তাদের স্রষ্টার উপরে বিশ্বাসটা কেমন হবে, তারা কেন শিরিক না করে বসে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে ফেলে, নিজের স্রষ্টা অন্য কাউকে না মনে করে ফেলে। একটা মাজারের মোকালামা হচ্ছিল, খুব প্রয়োজন। মানুষ অজান্তে শিরিক করে ফেলে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, শিরিকের গুনাহ আমি কখনো ক্ষমা করব না। শিরিক ব্যতি রেখে যে সমস্ত গুনাহ হয়, আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর শক্তির মধ্যে। কিন্তু শিরিককারীর গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক করতে করতে যদি কোনো মানুষ মারা যায়, ইন্তেকাল করে, তো বলছে বিনা হিসাবে তাকে জাহান্নামে দেওয়া হবে। তো মস্ত বড় একটা বিষয়। আমাদের সমাজ অজান্তে বহু শিরকি কাজ করে থাকে। শিরিকের মতো মহা পাপে জড়িয়ে যাওয়ার ফলে তাদের আখিরাতের জীবন একেবারেই নষ্ট হয়ে যায়, ভস্ম হয়ে যায়, বেকার হয়ে যায়। সম্মানী উপস্থিতি, দিনিয়াত মুনাজ্জাম মক্তবে আকাইদ শেখানো হয়, মাসাইল শেখানো হয়। আপনার কর্ম জীবনটা কেমন হবে, আপনার চলাচল জীবনটা কেমন হবে, মশলা ভিত্তিক সমস্ত বিষয়
আপনি যে কাপড়টা পরেছেন কাপড়টা কেমন হবে, তার পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম পদ্ধতি কি, সেটা যদি নাপাক হয়ে যায় তাকে আপনাকে বর্জন করতে হবে। তাহলে পাকি এবং নাপাকির যে মশলা, সে মশলা কিন্তু দিনিয়াত মুনাজ্জাম মক্তবে শেখানো হয়। এখানে কোরআন শুদ্ধতার সঙ্গে শেখানো হয় এবং কোরআন মুখস্থ করানো হয়, রিডিং পড়ানো হয়। এক ক্ষেত্রে যখন এদের হাই স্কুল লাইনে চলে যাবে, প্রাইমারি কোর্স কমপ্লিট করে, তখন এদের কোরআনের তর্জমা শেখানো হবে পার্ট টু পার্ট। একটা বছর নিয়মের মধ্য দিয়ে এরা কোরআনের তর্জমা শিখতে পারবে। যখন এরা মাধ্যমিক কোর্স কমপ্লিট করে 11-এ যাবে, তখন এদের কোরআনের তাফসীর শেখানো হবে। এসব দিনিয়াতের মধ্যে আছে। তাহলে এই দিনিয়াতের মধ্য দিয়ে একটা বাচ্চা কোরআন শিখতে পারছে শুদ্ধতার সাথে, মুখস্থ করবে, কোরআনের তর্জমাও করবে, আবার একটা ক্ষেত্রে গিয়ে কোরআনের তাফসীরও করা শিখবে। বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু দিনিয়াতের মাধ্যমেই সম্ভব। এটা আমাদের বড়রা, আমাদের আকাবিরিনরা, ওলামা হযরতরা, তানারা এই নিয়মটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। একটা মানুষ তার বাচ্চাকে স্কুলে পড়াবে, এ কথা বুঝে এসে গেছে, এটা জরুরি মনে করে নিয়েছে। তো স্কুলের সাথে সাথে তাকে দিন শেখানো হবে, সেটা কিছুটা হলেও বুঝতে দেরি হচ্ছে। কারণ আখিরাতের প্রতি যে বিশ্বাস থাকা দরকার, আখিরাতের প্রতি যে ইয়াকিন থাকা দরকার, যে আত্মবিশ্বাস মানুষের মধ্যে হওয়া দরকার, সেটা আমাদের মধ্যে নেই। এই দিনিয়াত কাদের জন্য করা হলো? দিনিয়াত তৈরি করা হয়েছে মাদ্রাসার ছাত্র বাদ দিয়ে। এই যে 96 থেকে 98% বাচ্চা যারা স্কুল পড়ুয়া, তাদের জন্য। তাদের টিউশনি এবং স্কুলের সময় বাদ দিয়ে একটা ঘন্টা এই মক্তবে এসে সে আল্লাহর কালাম শিখবে, সে কোরআন শিখবে, সে ইসলামিক ইতিহাস শিখবে। তার আখিরাতের জীবনের সফলতার জন্য যা কিছু করণীয় এবং যা কিছু বর্জনীয়, সেই সমস্ত নিয়ম কানুনের দিনিয়াতের মাধ্যম দিয়ে শিখবে। কেন শিখবে, শেখাটা কেন প্রয়োজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে কথা বলেছেন যে তোমরা মুসলমান যারা আছো পৃথিবীতে, শোনো, সকলের জন্য, চাই সে নারী হোক, পুরুষ হোক, গরিব হোক, ধনী হোক, শহরের হোক, গ্রামের হোক, কালো হোক, গোরা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, অর্থশীল হোক আর অর্থহীন হোক, যেই হোক না কেন, দিন প্রত্যেকের শিখতেই হবে, অপরিহার্য, প্রত্যেকে শিখতে হবে। তো সেই দিন যদি কোনো মানুষ না শেখে, তাহলে তার জীবনটা কিন্তু জীবন নয়, তার জীবনটা একটা পশুর জীবনের থেকে পৃথক করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বেই কথা বলেছেন। তিনি এমন একটা সময় এসেছিলেন যে সময় অন্ধকার ছিল, মানুষের মধ্যে মানুষত্ব ছিল না, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ছিল না, মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা ছিল না, মানুষ একে অপরকে ঘৃণা করত, একে অপরের প্রতি হিংসা করত, মানুষের অন্তরে বিদ্বেষ ছিল, মানুষের অন্তরে জ্বলন ছিল, একে অপরকে দেখে তারা জ্বলতো, একে অপরের উন্নতি দেখলে তাদের ভিতরে জ্বলে উঠত, আগুন জ্বলে উঠত। এইরকম একটা সময়, যে সময় বড়দের সম্মান দেওয়া হতো না, ছোটদেরকে ভালোবাসা দেওয়া হতো না, ঘরের মহিলাদেরকে সম্মান দেওয়া হতো না, ঘরের মহিলাদেরকে দাস মনে করা হতো। তো এইরকম একটা কঠিন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন এবং তিনি তার অল্প সময়ে মেহনত করে একটা বিরাট বিপ্লব ঘটিয়েছেন, ইনকিলাব ঘটিয়েছেন, একটা বিরাট পরিবর্তন ঘটিয়েছেন। সেই ঘটানোর যে পদ্ধতি তিনি কিভাবে করেছেন, একটা সমাজকে কিভাবে গড়েছেন, সেই গড়ার পদ্ধতি কিন্তু আজও তিনি রেখে গেছেন, ভেঙে দিয়ে যাননি। তিনি বলেছেন, আমি চলে যাচ্ছি, আমি চলে যাব, আমিও মানুষ, আমি দুনিয়াতে থাকতে আসিনি, আমি দুটো জিনিস তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। যদি সেই দুটো জিনিস তোমরা নিয়ম মতো ঠিকভাবে তার উপরে আমল করতে পারো, পৃথিবীতে তোমরা সবসময় বিজয় হবে, তোমরা সবসময় তোমাদের মাথা উঁচু করে থাকবে,
সমাজ তোমাদেরকে অনেক সমাজের মাথা হয়ে তোমরা থাকবে, গদি তোমাদের হাতে থাকবে, সম্মান তোমাদের